শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। আদিত্য ফুড পার্কে যেতে পারি, ল্যাংচা ঘর, আদিত্য ফুড পার্ক, ওখানে ল্যাংচা নিকেতন, আর ওটা হলো কি ল্যাংচা নগর। সফট, ভীষণ সফট, সেটাই বলছি। করছে টপ টপ করে। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। রসটা কি মিষ্টি? হালকা মিষ্টি, কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে গেলে দাদা বলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি অনিতার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটা জাস্ট নেক্সট লেভেলের ভিডিও হতে চলেছে। কেন? কারণ হচ্ছে প্রথমত এটা পয়লা বৈশাখ স্পেশাল ভিডিও। পয়লা বৈশাখ মানে এটা কি বাঙালিয়ানা মিষ্টি মিষ্টি ব্যাপার, মিষ্টি খাওয়া, মিষ্টি কথা বলা। তো সেই মিষ্টি খাওয়ার জন্য নিজেদেরকে আরো মিষ্টি প্রমাণ করার জন্য, আমি তো অনেকটাই বেশি মিষ্টি, উনি কতটা আমি জানি না। আমিও মিষ্টি। তো এই মিষ্টত্বটাকে সুগার। আচ্ছা, ইউ আর সুগার, ওকে। সুগার। তো এই মিষ্টত্বটাকে বজায় রাখার জন্য আমরা আজকে যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি? ল্যাংচাপট্টি, মানে শক্তিগড়। তো শক্তিগড়ে আজকে আমরা যাচ্ছি, এবং সেটাই শুধু নয়, আজকে ভিডিওটা আরেকটা স্পেশালিটি আছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বজরঙ্গি ভাইজানকে নিয়ে। বজরঙ্গি ভাইজানকে একবার দেখিয়েছি তোমাদের। আমাদের বজরঙ্গি ভাইজান রেডি, এখানে গোপ্রো রেডি, তো সবই রেডি। তো এখন আমরা হাইওয়েতেই আছি। আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করে অনেক দূর এগিয়ে এসেছি, ডানকুনির প্রায় কাছাকাছি। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি, আর কিছু সুন্দর সুন্দর হাইওয়ে শট তোমাদের দেখাই। রাস্তায় যাবো, ব্লগ করতে করতে যাবো। এটা ফার্স্ট টাইম আমাদের মোটো ব্লগিং। হ্যাঁ, মোটো ব্লগ গাড়ির ভেতর, কিন্তু আমি সঙ্গে আছি। তো এটা মানে ফার্স্ট মোটো ব্লগ। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আবার নতুন বজরঙ্গি ভাইজান, তোমরা সবাই জানো, বুলেট 350 নিয়ে আমরা বেরিয়েছি এবারে। তো জাস্ট মজা লাগছে। এখন রাস্তা কিছু ফিলই হচ্ছে না, জাস্ট এমনি চলে এলাম। এটা মোটো ব্লগ না বুলেট ব্লগ? বুলেট ব্লগ কাম ল্যাংচা বুলেট। তো চলো ভিডিওটা শুরু করি। মাল্টি ক্যামেরা শুট। প্রথমবার মোটো ব্লগিং বলে কথা, প্রথমবার মোটো ব্লগ বলে কথা, একটু তো মাল্টি ক্যামেরা শুট করতেই হবে। বাবা, পাঠিয়ে দিয়েছো। আবার ল্যাংচা পট্টিতে যাচ্ছি। আমার ল্যাংচা পট্টি, হ্যাভি ল্যাংচা। Oh hamdam suniyo re, oh janiya suniyo re, oh janiya sham ko khidki se chori chori nange pav aayega. Oh hamdam suniyo re, oh janiya suniyo re, মোটো ব্লগিং করছি, অসাম লাগছে। এরপরে হয়তো আরো বড় বড় মোটো ব্লগিং করবো। তো জাস্ট কাটিয়ে লাগছে, কাটিয়ে। আমরা কি বাইকটা নিয়ে
এই জামাটা উঠছে, মুখ দেখা যাচ্ছে না, মুখটা মিররে দেখা যাচ্ছে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর এখন একটু দাঁড়িয়েছি নিজেদের ঠান্ডা করার জন্য। একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, জল খেলাম, খেয়ে শরীরটাকে ডিহাইড্রেট হওয়ার থেকে রক্ষা করলাম এবং দাঁড়িয়েছি হচ্ছে এটা নবান্ন। যে জায়গাটা হচ্ছে কোথায়, এটা সিঙ্গুরে। আপনারা হাওড়ায় নবান্ন দেখেছেন, আপনারা সিঙ্গুরেও নবান্ন আছে একটা রেস্টুরেন্ট, সিঙ্গুর ব্লক, হুগলি। একটু চিল করলাম, এবার আবার যাত্রা স্টার্ট করবো। আর বেশিক্ষণ আর 40 মিনিট মতো আছে, জাস্ট পৌঁছে যাচ্ছি। এবার তোমাদের সাথে সোজা ল্যাংচা পট্টিতে গিয়ে দেখা হবে। ল্যাংচা খেতে খেতে দেখা হবে, খেতে খেতে। হ্যাঁ। ভাই কি অবস্থা রে, আমি ওপরটা কাটা বাদিকে কি অ্যাঞ্জেল ভাই, সেখান থেকে ক্যামেরা কি ক্যামেরা রে ভাই ভাই রাখিস না। দাঁড়িয়েছি আমরা, কোথায় দাঁড়িয়েছি? আর 10 মিনিটের ডিস্টেন্সে, 10 আর 12 মিনিটের ডিস্টেন্স। আমরা মানে ল্যাংচাসে পৌঁছে যাব। ল্যাংচা পট্টিতে পৌঁছে গেছি আমরা অলমোস্ট, আর 12 মিনিটের ডিস্টেন্স। এখন কটা বাজে দেখো তো, কটা বাজে? ঘড়িতে বাজে 2:07। আমরা একটু 2-3বার দাঁড়িয়েছি রাস্তায়, আর একটু আস্তেই চালিয়েছি, একটু ধরে চালিয়েছি। বাট আজকে ওয়েদার খুব প্লেজেন্ট ওয়েদার, গরম ফিল হচ্ছে না। তো ভালো দিনে আমরা এসেছি, তাই তো? একটা গন্ধ পাচ্ছি ল্যাংচার, মনে হচ্ছে। তুমি এখন থেকে ল্যাংচার গন্ধ পেয়ে যাচ্ছ? হ্যাঁ রে, আমি ফিল করতে পারছি। মানে আপনারা এলে এখানে একটা পেতে পারেন, কিন্তু ল্যাংচার একটা গন্ধ। এই যা বলছে, আমি আর লোভ সামলাতে পারছি না। চলো চলো, এক্ষুনি যাবো, একদম একদম এক্ষুনি যাবো, কি ল্যাংচা খাবো, চলো। ও গাড়িতে করে যাবো, হেঁটে কেন যাচ্ছে? চলো। মানে আমাদের বজরঙ্গি ভাইজান রেডি আছে, জাস্ট বজরঙ্গি ভাইজানে বসবার বেরিয়ে যাবো, চলো। ল্যাংচা ঘর, ল্যাংচা চাপুন ভাবা যায়, মা মনসা ল্যাংচা ভান্ডার সবকিছু আছে এখানে। ল্যাংচা ভান্ডার, সেই দিকেও মামা ভাগ্নে ল্যাংচা, ল্যাংচা ভোল, আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা, এই তো মামা ভাগ্নে কুম্বাদার ল্যাংচা, কুম্বাদার ল্যাংচা, প্রসেনজিৎ প্রশংসিত, আদি গণেশ ঘোষের বিখ্যাত ল্যাংচা, ল্যাংচা স্টেশন, ল্যাংচা বাজার, ল্যাংচা হাট। মানে আমার এখানে না অনেক এখানে ফিল হচ্ছে না কেমন একটা, মানে আমরা গড়িয়াহাটে আছি, খালি শাড়ির বদলে ল্যাংচা। তবে একটা কথা বলে রাখি, যারা তারাপীঠের ল্যাংচা খেয়েছো তারা কিন্তু শক্তিগড়ের ল্যাংচা, তারাপীঠের ল্যাংচার মধ্যে তফাৎটা বুঝবে। শক্তিগড়ের ল্যাংচা কিন্তু ওভার হাইট, নাম অতটা না খেতে ভালো হলেও নাম অনেক, কিন্তু তারাপীঠের ল্যাংচা সত্যিই টেস্টফুল, অনেক বেটার। সত্যিগড়ের আমরা যেটা হাই রোডের ল্যাংচাগুলো খাচ্ছি, এর থেকে যদি অ্যাকচুয়াল সত্যিগড়ের গ্রামের ভেতরে যাওয়া যায়, ভেতর বা সেই টাউনের ভেতর যে মিষ্টান্ন ভান্ডারগুলো, সেইখানকার যদি ল্যাংচা খাই, সেখানে আরো টেস্ট আমরা হয়তো পেতে পারবো। কিন্তু এই এর কোথায় এলাম আমরা? আমরা এখন এসেছি ল্যাংচা পট্টিতে। না, এটা আমরা কোথায় এলাম? কোথায় এলাম মানে এই দোকানটা কোথায়? এটা হচ্ছে আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা। এটা ভালো হবে শুনেছি, এটা ভালো। আমি কোনোদিন খাইনি। তাহলে এটা একবার ট্রাই করে দেখি, নাহলে অন্য কোথাও চলে যাবো। মানে আমরা কি অর্ধেকটা খেয়ে অর্ধেকটা ফেলে তারপর যাবো, না অর্ধেকটা নিয়ে যাবো? দেখা যাক। ভালো ঠান্ডা আছে। আমি কিন্তু বসে খাবো।
যাকে আমাদের খাবারটা চলে এসছে, তাই তো? একটা কথা বলি, এটা কিন্তু মানে কেউ ব্লগে দেখায়নি। শক্তি করে এসে আমরা ধোসা খাচ্ছি, কিন্তু একদম লেগেছে। তবে ধোসাটা দেখে ভালো লাগছে, বেশ দেখে ঠিকঠাক লাগছে। প্রেজেন্টেশনটাও ভালো। কারেন্ট যাচ্ছে আর আসছে। সত্যি করে এসে আমরা জেনারেলি কি খাই? কচুরি, সিঙ্গারা, স্যান্ডউইচ, ধোসা খাই খুব কম, কিন্তু ব্লগিং করতে এসে ধোসা বোধহয় প্রথম। ঠিক আছে, দুপুরবেলা একটু খেতে খেতে পাচ্ছিল। ল্যাংচাটা চলে এসছে। যেখানে যাই খাই এটা মাস্ট। দাদা আর একটা এসে গেছে আমাদের ল্যাংচা। এগুলো কত করে বললেন? 15 টাকা। 15 টাকা ল্যাংচা। আমি আর পারলাম না, আমি খেয়ে নিলাম। অর্ধেকটা আগে খেয়ে নিয়েছি, তোকে না বলে আমি খেয়ে নিলাম। খাই এবার। রসটা তো বেশ ভালোই দেখা যাচ্ছে। দেখো তো বিষয়টা কেমন। কাটলে কি এই নরম আছে? সফট, ভীষণ সফট, সেটাই বলছি। রসটা করছে না, করছে টপ টপ করে। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ও ওয়াও। রসটা যেটা পড়ছে, অনেক যেটা খাচ্ছে, দারুণ। রসটা কি মিষ্টি? হালকা মিষ্টি, কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যায় গাঁদা গুলিয়ে। অনেকটা হয় না যে এমনি মিষ্টি হয় গাফা গুলিয়ে, সেটা নয়। ভালো রেখে লাভ নেই। কি রে, পুরো ফিনিশ, কিছুই তো নেই। তো এরকম করলে হয়? মানে একটু তো দিয়ে খেতে হয়। আর জন্য কি অর্ডার দেওয়া? চলো বসো। এখন আমরা কোথায় যাব? পরে কোন জায়গাটা আমরা খাবো সেটা দেখে নিই। চলো। আদি ল্যাংচা কুঠির, আদি ল্যাংচা হাউস। চারিদিকে ল্যাংচার বাহার। ল্যাংচার বাহার, মানে ল্যাংচা থেকে বেরোলাম, এখনো ল্যাংচা শেষ হয়নি। ওই দিকেও আছে ল্যাংচা। আমি একটা ভেবেছি ল্যাংচার দোকানের নাম, যদি আমি কোনোদিন এখানে কোনো দোকান দিই ল্যাংচার, হ্যাঁ, দেবো তোমার আমার মিলিত ল্যাংচা বা তোমার আমার ল্যাংচা। তোমার আমার ল্যাংচা। আহা, সেইখানে খেয়ে মানে মানে তুই কি ওই উত্তম সুচিত্রার বাইকের ওপর ওই বইটা দেখে ভাবলি তোমার আমার ল্যাংচা? এত ল্যাংচার মানে ক্রিয়েটিভিটি ল্যাংচার নামে, তার মানে তোমার আমার ল্যাংচা দিয়ে অনেক কিছু হয়। খালি একটা নাম মিস করলাম, ল্যাংচাই জীবন, এইটা মিস করলাম। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। ওদিকেও আছে শ্রীতাস ল্যাংচা, এটা হলো ল্যাংচা ভবন। যাবে ল্যাংচা ভবনে? যাবে ল্যাংচা ভবনে না, এখানে যাবো না। এখানে গম গম। এটা হলো বালাজি। বালাজির খাবারও ভালো, আমি আগে খেয়েছি। বালাজিতে যাবে? এইদিকে আদিত্য ফুড পার্কে যেতে পারি, ল্যাংচা ঘর। আদিত্য ফুড পার্ক, ওখানে ল্যাংচা নিকেতন, আর ওটা হলো কি ল্যাংচা নগর। ল্যাংচা নগর, ল্যাংচা ধাম, ল্যাংচা হ্যালো ইন্ডিয়া ফুড পার্ক। আমরা কিন্তু ঘুরিয়ে নেবো, ইউটার্ন করে নেবো। না, এখান থেকে ঘুরে আসবে। হ্যাঁ, ল্যাংচা প্যালেস। ল্যাংচা প্যালেস, মানে আমার মনে পড়ছে বেনারসি প্যালেসের কথা। ল্যাংচা বাজার, ল্যাংচা সাগর, পথের সাথী টি স্টল। আচ্ছা, এটার সাথে ল্যাংচার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ওইখানে আবার আসছে ল্যাংচা ভবন। ল্যাংচা ভবন। এইখানে দেখাও। ল্যাংচা ভবন, আমি তার উপরে
ক্যামেরাটা ল্যাংচা, আদি ল্যাংচা ভবন, এটা শুধু ল্যাংচা ভবন না, ল্যাংচা কুর্তি, মানে যেখানে কি লোকজন থাকে, ল্যাংচা মহল, এখানে কি লোকজন থাকে, ল্যাংচা কটেজ, ল্যাংচা কটেজ মানে ভাবা যায়। ল্যাংচা প্লাজাটা শ্রীকৃষ্ণ ল্যাংচা হাউস, এটা বন্ধ, ল্যাংচা প্লাজা। শুনেছি এটা ভালো। তোর শোনা তো ব্যাঙের মাথা। এটা কিন্তু ভালো খেয়েছো কিন্তু। আর ওইদিকে হলো ল্যাংচা কুঠি, দেখতে পাচ্ছি ল্যাংচা কুঠি। তাহলে কি আমরা ওইখানে যাচ্ছি, তাহলে আমরা ঘুরিয়ে নিয়ে একটু। হ্যাঁ, উনি তো একদম ল্যাংচা প্লাজার সামনে দিয়ে, এই সরু মতো বাসের পাশ দিয়ে, এই ল্যাংচা প্লাজার সামনেই এবারে ব্যাপারটাকে দাঁড় করালো আমাদের বজরঙ্গি ভাইজানকে। আচ্ছা, দূরে আপনাদের একটা জিনিস দেখিয়ে রাখি, দূরে যেটা চলছে সেটা হলো গাড়ি যাচ্ছে, ট্রেন, মালগাড়ি যাচ্ছে। অনিত জানে, অনিত আমাকে দায়িত্ব নিয়ে যাচ্ছে। তবে এখানে কোনো এসি নেই। আমি জানি না, আমরা কি এটাতে ঢুকতে পারি? ইন দ্য ওয়ে রেস্টুরেন্ট ল্যাংচা। ও, ইটস নট ল্যাংচা, মানে উইল নট গেট ল্যাংচা ভাইয়া। ওকে, লেটস মুভ। আমরা চলেছি। কি যেভাবে এসে আগার ইঙ্গিতে করছো তাতে বোঝা গেল যে সিঙ্গারা, এখন বিকেল 4টে বাজে, ওই 10 মিনিট বাকি। আর গরম গরম সিঙ্গারা দিকে তোমার চোখে জিভে সিঙ্গারার প্রতি লালসা। এইগুলো দেখলেও আমার কিছু হয় না আজকাল। কি অর্ডার দিলাম কি? আমি তো একটু জায়গাতে আছি, আমি বেশি কিছু খাচ্ছি না। তুমি যেটা খাচ্ছ, তুমি যেটা সিঙ্গারা ব্রেড চপ, সেটা এটা কি? সিঙ্গারা ব্রেড চপ। এ বাবা, সিঙ্গারা ভালো হবে, খুব ভালো, ফ্রেশ একটা, খাও মজা করো। একদম টাটকা তাজা, এটা একদম মুচমুচে ক্রিসপি। তবে এখানে কিন্তু মনে হচ্ছে একটু আলুর এটা বেশি আছে, খুবটা বেশি। এটাই। আচ্ছা, আমরা কি আছে সীতাভোগ, মিহিদানা অ্যান্ড ল্যাংচা। ওয়ান্স অ্যাগেন আমরা আবার সেকেন্ড রাউন্ড ল্যাংচা খাচ্ছি। সীতাভোগ মিহিদানাটা স্পেশাল হচ্ছে বর্ধমানে, এখানে পেলাম না, আমরা তো বর্ধমানে যাব, এর মধ্যে যাব একবার, কখন জানি না, তবে আমরা যাব। তখন গিয়ে কীরকম হয় বর্ধমানের সীতাভোগ মিহিদানা সেটা তো দেখবই নাকি। এটা যেমন একটু ড্রাই ড্রাই লাগছে, ওটা কিন্তু একদম মুখে দিলে একটা মিহি ব্যাপার আছে, মেল্ট হয়ে যাবে মুখে। ল্যাংচাটা একটু যদি খেয়ে দেখাস। ল্যাংচার সাইজ আমরা যেটা আগে খেলাম একই না? ওটা একটু বড় ছিল। বড় ছিল। টেস্টটা দেখ এবার কেমন। ওটা আমারই ছিল রে। ভালো, ওকে, মানে কৌশিকদারটা ভালো। খাও। আর এই সীতা, সীতাটা আসলে টেস্ট করি। সীতাটা ভালো, হ্যাঁ, বেশ ড্রাই লাগছে। ড্রাই। ল্যাংচাটা যে মন দিয়ে খাবো, ভালো ভালো ভালো। ওখানে কিন্তু রসটা পড়ছে না, ওখানে কিন্তু পড়ছিল। দাদা একটা প্রশ্ন ছিল, এই ভদ্রলোক কে, মানে যাকে ছবিতে দেখা যাচ্ছে দাদা বাড়ি? এটা মালিক। আচ্ছা, কি নাম আপনার? এই দোকানের যে ওনার, ওদের দাদাগিরিতে গেছে। ওইখানে একটা দেখো, ভদ্রলোক কি এসেছিলেন যার ছবি দেওয়া? ওই যে শুটিং এর সময় না? আচ্ছা, কোন কোন ভদ্রলোকের কথা বলছিস? ওই যে সাদা দাড়ি, মানে আমি? ওই তো সাদা ও, কালো। আচ্ছা। ওই যে ভদ্রলোক শুধু সাদা। আচ্ছা,
তিনি বোধহয় শুটিংয়ের সময় এসেছিলেন। আমি প্রথমে অনেক যেটা বললাম না সাদা দাড়ি, আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো অনেক মানে কোনোভাবে মানে আমার কথা বলছে, আমি প্রথমবার এলাম হয়তো জানে না। এইগুলো ঠিক নয়, এগুলো ঠিক না, না অসম্মান করার একটা ব্যাপার আছে, হ্যাঁ এটা ঠিক নয়। তো যথারীতি তোমরা আবার দেখছো আমরা ঘুরে ফিরে অন্য জায়গার খাবার খেয়ে আবার কৌশিকদার দোকানেই ফিরে এসেছি, কৌশিকবাবুর দোকানে আবার ফিরে এসেছি। তো এইখান থেকে কিছু খাবার দাবার কিনবো বাড়ির জন্য। তো চলো ভেতরে ঢোকা যাক। হ্যাঁ, এনার আবার ননভেজ ভেজ নিয়ে কিছু একটা সমস্যা আছে, সেটা একবার শুনে নাও। আর কী হয়েছে শক্তিগড় আর কোলাঘাট কী হয়েছে? শক্তিগড়ে ননভেজ পাওয়া যায় না, এটা নিয়ে তোমার সমস্যা? না, আমার একটা যেটা মনে হচ্ছে শক্তিগড় এখানে যেহেতু ল্যাংচা মিষ্টির দোকান এবং ল্যাংচা বিখ্যাত এখানে, সেইখানে মানে মিষ্টির দোকানে তো আমরা পুরোপুরি ভেজই পাই, এবং এখানে কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে এখানে ননভেজ পাই, কিন্তু বেসিক্যালি ইটস ভেজ এরিয়া। কিন্তু আমাদের হল্ট মানে কলকাতা থেকে যেতে গেলে আরেকটা হল্টিং স্পট হলো কোলাঘাট। কোলাঘাট কিন্তু ননভেজ, মানে অবভিয়াসলি কোলাঘাট ননভেজ, কারণ কোলাঘাট হচ্ছে শেরে পাঞ্জাবের জায়গা, ঠিক আছে? তো ওখানে ননভেজ খুব স্বাভাবিক, কিন্তু এখানে যেহেতু মিষ্টির জায়গা, মিষ্টির দোকান সাধারণত ভেজ হয়, বাট যেগুলো কনফেকশনের দোকান সেখানে তোমরা ননভেজ পেলেও পেতে পারো। এইগুলো তফাৎ। তো আমি ওয়ার্ড আমি পেয়েছি, মানে শক্তিগড় যদি ধার্মিক জায়গা হয়, কোলাঘাট কি অধার্মিক? অধার্মিক না হলেও নন ভেজিটেরিয়ানদের জন্য কোলাঘাট মানে মাংসিক। মাংসিক। কি নিচ্ছিস ভাই? আমি একটু বাড়ির জন্য নিলাম ল্যাংচা, যেহেতু আজকে আমরা শ্যুটটা করছি পয়লা বৈশাখের আগের দিন, তো নেক্সট ডে পয়লা বৈশাখ তো বাড়িটা মিষ্টিময় হয়ে থাকবে, তাই জন্য ল্যাংচা নিয়েছি, আর সীতাভোগ নিয়েছি, মিহিদানা। আচ্ছা, মানে এখান থেকেই কেন, মানে অন্য জায়গায় তো আরো অনেক ছিল। খেয়ে ভালো লেগেছে, কারণ তারপরে যেটাই গেলাম এটা রেকমেন্ডেড। সত্যি এমনি কেউ ভালো না, বাট এইটা ঠিকঠাক, তবু তুলনামূলক ঠিকঠাক লেগেছে। দাদা দাদা দাদা, তো তোমরা যেটা দেখছো আমরা এখন শক্তিগড়ে আছি। এবারে পয়লা বৈশাখ স্পেশাল মিষ্টির ব্লগ। শক্তিগড়ে ল্যাংচা যা যা ছিল আর কি খাওয়া যায়, খাওয়া সম্ভব, সেগুলো আমরা খেলাম, যদিও পেট ফেটের খুব খারাপ অবস্থা। তো আজকে ভালো অবস্থা, আমার খারাপ না, আমার ভালো অবস্থা। তো ওনার ভালো অবস্থা, আমার খারাপ অবস্থা, মানে খাওয়ার খারাপ বলছি না, কিন্তু পেট ভরে গেছে খেয়ে আর কি। তো যেটা হচ্ছে যে আজকের ব্লগটার বেশি লেন্দি করবো না, এখানেই শেষ করব। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সবার। নতুন বছর, বাংলা নতুন বছর, শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ। পয়লা হচ্ছে যারা ডাবল তাদের জন্য, আর যারা সিঙ্গেল তাদের জন্য একলা বৈশাখ। তো শুভ একলা অ্যান্ড পয়লা, দুটো বৈশাখী সবাইকে। একা একা কত যে দোকা দোকা হয়ে যায় কেউ জানে না। সবাইকে অনেক অনেক অভিনব, সব কথা কান দেবেন না, দরকার নেই। সবাই অনেক ভালো কাটুক নতুন বছর, দেখা হবে নতুন একটা ভিডিও। আনন্দে কাটুক, আনন্দে কাটুক, অনেক অনেক আনন্দে কাটুক, খেতে গিয়ে কাটুক, খাওয়া দাওয়াতেই কাটুক। আর যারা যারা শক্তিগড়ে আসো, কারণ ল্যাংচাই ভালো না, বাট এনারটা তুলনামূলকভাবে ভালো, তো এখানে এসে খেতে পারো, টেস্ট করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। আবার সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। বাই বাই, টেক কেয়ার।